আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সাথে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান, আর আপনারা দেখছেন লাইফ স্টোরি WD। আজকের এই ভিডিওতে আমরা হজরত আদম আলাইহিসসালামের মৃত্যু বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আর দেরি না করে ঘটনাটি শুরু করা যাক। ইসলাম ধর্মের অনুসারীদের বিশ্বাস অনুসারে হজরত আদম আলাইহিসসালাম ছিলেন সৃষ্টির প্রথম মানব। তিনি ছিলেন আল্লাহর প্রেরিত রাসূল বা বাণীবাহক। তার স্ত্রী ছিলেন হাওয়া আলাইহিসসালাম। পৃথিবীতে আদম ছিলেন একমাত্র ব্যক্তি যিনি জানতেন তিনি কত বছর বাঁচবেন, কেননা আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছিলেন, তুমি সহস্র বছর পৃথিবীতে বেঁচে থাকবে। হজরত আদম আলাইহিসসালামের বয়স যখন 1000 বছর হলো, তখন তিনি রোগাক্রান্ত ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়লেন। এই সময় তার হঠাৎ বেহেশতি মেওয়া ও ফলমূলের কথা মনে পড়ল এবং ওই ধরনের মেওয়া খাওয়ার জন্য তার আগ্রহ সৃষ্টি হলো। তখন তিনি তার সন্তানদেরকে বললেন, তোমরা চেষ্টা করে দেখো আমার জন্য কিছু মেওয়া সংগ্রহ করতে পারো কিনা। পিতার খাবারের আগ্রহ দেখে তারা সকলে মেওয়ার সন্ধানে বের হলো। সন্তানদের মধ্যে কেবলমাত্র শীষ আলাইহিসসালাম তার কাছে থেকে সেবা করতে লাগলেন, কিন্তু বহুদিনে তারা কেউ ফিরে এলো না। তখন তিনি শীষ আলাইহিসসালামকে বললেন, বাবা শীষ, নিশ্চয় তোমার ভ্রাতাগণ দুনিয়ার কোথাও আমার জন্য মেওয়া সংগ্রহ করতে সক্ষম হয়নি, তাই তারা ফিরেও আসছে না। আর তারা এমন কোনো লোকও নয় যারা আল্লাহর কাছে প্রার্থনা করে আমার জন্য তার নিকট হতে মেওয়া সংগ্রহ করতে পারে। এবার তুমি গিয়ে অমুক পাহাড়ে উঠে আল্লাহর শাহী দরবারে মেওয়ার জন্য প্রার্থনা করো, সম্ভবত তুমি সফল হবে। পিতার কথা শ্রবণ করে হজরত শীষ আলাইহিসসালাম বললেন, আপনার মর্যাদা অপরিসীম, তাই আমি মনে করি আপনি নিজে আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ পাক আপনাকে মেওয়া প্রদান করবেন। ছেলে শীষ আলাইহিসসালামের কথার জবাবে হজরত আদম আলাইহিসসালাম বললেন, বাবা, তুমি অবশ্যই জানো যে আমি ভেস্তে থাকাকালীন আল্লাহর আদেশ অমান্য করে গন্ধম ভক্ষণ করে গুনাহগার হয়েছি, তাই সেই ব্যাপারে আমি ভীষণ লজ্জিত। কিভাবে নিজের জন্য কোনো কিছু তার কাছে প্রার্থনা করতে পারি? পক্ষান্তরে তুমি আল্লাহর দরবারে এখনো পর্যন্ত নিষ্পাপ, সুতরাং তোমার প্রার্থনা অবশ্যই মহান আল্লাহ তাআলা কবুল করবেন। তখন হজরত শীষ আলাইহিসসালাম পিতার বলে দেওয়া নির্দিষ্ট পাহাড়ে গিয়ে পিতার জন্য মেওয়ার উদ্দেশ্যে প্রার্থনা করলেন। মহান আল্লাহ তাআলা শীষ আলাইহিসসালামের প্রার্থনা মঞ্জুর করে জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে জিব্রাইল, তুমি বেহেশতের সর্বোত্তম নিয়ামতসমূহ সোনার খাঞ্জায় সাজিয়ে জরিখচিত ঢাকনায় ঢেকে উমক রূপসিহরের মাথায় তুলে দাও, সেটি আদমের কাছে নিয়ে যাক। হজরত আদম আলাইহিসসালামের শরীর ক্রমেই দুর্বল হয়ে আসছিল এবং তিনি তার জীবনের শেষ প্রান্তে চলে এসেছিলেন। তাই তিনি একদিন পুত্র শীষ আলাইহিসসালামকে কাছে ডেকে বসিয়ে বললেন, বাবা, মনে হয় পৃথিবী হতে আমার বিদায় খুবই নিকটতর, সুতরাং আমার আওলাদেদের যে যেখানে আছে তাদেরকে সংবাদ দিয়ে আমার সামনে হাজির করো। সকলকে আমি আমার শেষ নসিহত করে যেতে চাই। শীষ আলাইহিসসালামের আহ্বানে সাড়া দিয়ে তারা সবাই এসে হজরত আদম আলাইহিসসালামের অন্তিম সজ্জার নিকট সমবেত হলো। হজরত আদম আলাইহিসসালাম সকলকে লক্ষ্য করে বললেন, আমি যথাসম্ভব শীঘ্রই তোমাদের কাছ থেকে বিদায় নিব, তাই তোমাদের প্রতি আমার শেষ নসিহত এই যে তোমরা পরস্পরে সুসম্পর্ক বজায় রেখে চলবে, একে অন্যের সঙ্গে ঝগড়া বিবাদ কলহে লিপ্ত হবে না। তোমাদের সামনে কোনো বিপদ দেখা দিলে সকলে মিলেমিশে পরামর্শ করে এর সমাধান করার চেষ্টা করবে। সকল ক্ষেত্রে তোমরা শীষের পরামর্শ নির্দেশ ও মীমাংসার প্রতি গুরুত্ব প্রদান করে মেনে চলবে, কারণ সে আল্লাহর অতি প্রিয়জন। তোমরা মনে রেখো, শীষকে আমার স্থলাভিষিক্ত করে যাচ্ছি, সুতরাং সে তোমাদের মধ্যে শিক্ষা দীক্ষায় জ্ঞান গরিমায় সেরা ও যোগ্যতায় শ্রেষ্ঠ। হজরত আদম আলাইহিসসালামের সকল সন্তান তার কথার প্রতি অনুগত্য স্বীকার করল এবং নসিহত পালনের প্রতিশ্রুতি দিল। তারপর হজরত আদম আলাইহিসসালাম পুত্র শীষকে সম্বোধন করে বললেন, হে প্রিয় পুত্র আমার, এই পৃথিবী একটি বিপদ সংকেত। এর স্থান এখানে প্রতি মুহূর্তে পদস্খলনের ভয় বিদ্যমান। বিশেষ করে ইবলিস প্রতি মুহূর্তে তোমাদের বিপদে চালিত করার চেষ্টা করবে, তাকে সামান্যতম প্রশ্রয় দিবে না। তোমাদের বংশের সন্তানদের সুপথে স্থির রাখতে বারবার তাদেরকে নসিহত করবে, প্রাণপণ চেষ্টা করবে। আমি তোমাদের জন্য দোয়া করছি, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে সুপথে স্থির রাখুক। এই কথা বলে হজরত আদম আলাইহিসসালাম পুত্র শীষ আলাইহিসসালামকে খিলাফত প্রদান করলেন। ইতোমধ্যে মালাকুল মউত জিব্রাইল আলাইহিসসালামকে নিয়ে উপস্থিত হলেন। হজরত আদম আলাইহিসসালাম
মালাকুল মউতকে দেখে বুঝতে পারলেন যে তিনি আর কিছু সময়ের জন্য জীবিত আছেন। ফেরেশতাদের তিনি যথোপযুক্ত সম্মান জানালেন। এই সময় বিবি হাওয়া আলাইহিওয়াসাল্লাম ও শীষ আলাইহিওয়াসাল্লাম হজরত আদম আলাইহিওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত ছিলেন। তাদেরকে তিনি বললেন, তোমরা এবার একটু অন্য জায়গায় গিয়ে বসো। হজরত আদম আলাইহিওয়াসাল্লাম বললেন, আমার কাছে আগত মেহমানদের সাথে আমি কিছু কথা বলবো। তারা আদম আলাইহিওয়াসাল্লামের নির্দেশ মতো বাইরে চলে গেলেন। বাইরে যাওয়ার সাথে সাথে মালাকুল মউত বললেন, হে মানবজাতির পিতা আদম, আমার আগমনের কারণ আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। আমি আর বেশি দেরি করতে পারবো না। আপনার জান কবজ করার জন্য মহান আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। আদম আলাইহিসসালাম বললেন, আমি আমার প্রভুর আহ্বানে সাড়া দিতে সর্বদা প্রস্তুত। আপনার কর্তব্য আপনি পালন করুন। মালাকুল মউত এবার নিজের কর্ম সম্পাদনের জন্য উদ্যোগ গ্রহণ করলেন। জিব্রাইল আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বললেন, হে মালাকুল মউত, আদম আলাইহিসসালামের জান কবজ করতে যেন কোনো কষ্ট না হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন। কেননা মহান আল্লাহ তাআলা তাকে স্বয়ং সৃষ্টি করেছেন এবং তার প্রতি আল্লাহর অনুগ্রহ অফুরন্ত। সেইভাবে মালাকুল মউত তার জান কবজ করলেন। আদম আলাইহিসসালাম অত্যন্ত শান্ত ও ধীর স্থিরভাবে চিরনিদ্রায় কোলে ঢলে পড়লেন। তার চোখ বন্ধ হয়ে গেল। তিনি চলে গেলেন চরম ও পরম বন্ধু মহান প্রভুর সান্নিধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সুপ্রিয় দর্শক, কেমন লাগলো এই শিক্ষণীয় ঘটনাটি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।